পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু ইউটিউবার জাসবীর। ধৃতের ফোন থেকে উদ্ধার একাধিক পাকিস্তানি নম্বর। ভারতে থেকে ভারতের সঙ্গে গদ্দারি, পুলিশের জালে ধরা পড়ল আরও এক পাক গুপ্তচর। পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগে পুলিশের জালে আরও এক গদ্দার। জানা গেছে অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির মতোই একাধিকবার পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জাসবীর। বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জাসবীর সিংকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইউটিউবার জাসবীরের ইউটিউবে ফলোয়ার্স রয়েছে প্রায় 1.1 মিলিয়ন। অপারেশন সিঁদুরের পর ভারতে পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এবার পাঞ্জাবের রূপনগর জেলার বাসিন্দা ইউটিউবার জাসবীর সিংকে ইসলামাবাদে নিযুক্ত পাক কর্তাদের সঙ্গে খবর আদান প্রদানের কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত 7 মে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা ভারতের গদ্দারদের পাকড়াও করতে কোমর বেঁধে নামেন দেশের গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় জ্যোতি মালহোত্রা ও তার সাঙ্গপাঙ্গদের। সেই সূত্র ধরেই এই গ্রেপ্তারি বলে জানা গেছে। সূত্রের খবর, তদন্তকারী তরফে জানা গিয়েছে জাসবীর পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জট রন্ধাওয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং জ্যোতি মালহোত্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। তদন্তকারীদের দাবি, পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে সম্পর্ক ছিল এই অভিযুক্তের। দানিশকে ইতিমধ্যেই দেশ ছাড়া করেছে ভারত সরকার। দানিশের আমন্ত্রণে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাসবীর। সেখানে পাক সেনা ও আইএসআই এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন জাসবীর। তদন্তকারীদের দাবি অনুযায়ী 2020, 2021 এবং 2024 সালে 3 দফায় পাকিস্তান যান জাসবীর। পুলিশ অভিযুক্তের মোবাইল সহ অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করেছে, যেখানে তার পাক যোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। দাবি করা হচ্ছে, জ্যোতির গ্রেপ্তারের পর তার সঙ্গে নিজের সমস্ত কথোপকথন মোবাইল থেকে ডিলিট করার চেষ্টা করেন অভিযুক্ত জাসবীর। সূত্রের খবর, জাসবীর সিং এর ফোন থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার ফোন থেকে বেশ অনেকগুলো পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি নম্বর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সক্রিয় সদস্যদের বলে জানা গিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে জাসবীর ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গেও যোগাযোগ রাখতেন এবং একই সময় তারা পাকিস্তানে গিয়েছিলেন। এই বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে জাসবীর নিয়মিত তার পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারের পর জাসবীর তার ফোন থেকে অনেক তথ্যই মুছে ফেলেছিলেন, যা বর্তমানে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে পাক গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কের ওপর কড়া নজর রাখছে ভারত। জাসবীরের ঘটনা আবারও প্রমাণ করল যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মতন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক তৈরি করছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, জাসবীরের ফোনের পুঙ্খানুপুঙ্খ তদন্তের ফলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পাঞ্জাব। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।